ভাই আমাকে মেনশন করছে। আমি বিশ্বাস করতে পারতেছি না শাফিন ভাই এটা আপনি কাজ করছেন। এটা তো সবার জন্য। কেন শাফিন? আশিক ভাই বুঝছি আজকে একটু বুঝছি। তাড়াতাড়ি ছুটি দিতে এই হবে, আমি আমার হচ্ছে আমি বাইকের বলি, কাগজ করতে যাব, আচ্ছা ঠিক হয়ে আমি আছে গেছে অলরেডি। আমি ঠিক আছে 6টা বাজে ঘুমাইছি, মাঝখান দিয়ে উঠে নাস্তা করছি, আবার ঘুমাইছি, এখনো কম্বল গায়ে আমার, আমি ক্লাস করতেছি, মানে অ্যালার্ম দিয়ে রাখছি, আবার শাফিন ক্লাস ভাই করতে আজকে আবার কম্বল ঘুমাবো। গায়ে দিলেন কেমনে? আজকে তো প্রচুর গরম। ভাই আমি আচ্ছা মানে যে সাইড জায়গায় টকিং আছি ওই জায়গায় অফ শীত। অফ শাফিন ভাই আপনি কি ভিন গ্রহের নাকি? ভাই আমি তো ঘরে ফ্যান চালিয়ে রাখছি। আমার শরীরে ভাই 102 ডিগ্রি মানে আচ্ছা তাপমাত্রা। বাইরের কথা বাদ দিই, ক্লাসটা স্টার্ট করি কেমন? মুরগির ন্যাচারাল টেম্পারেচার 102 ডিগ্রি থাকে ভাই। কিছু বললাম না, থাক। কখন জানেন? যখন সে ডিম পারে। কে কথা বলতেছে? এটা করছে ভাই শুভ আমি ভাই। আমি নোমান। ভাই আপনি খুঁজে পাবেন না ভাই। ভাইয়া কি কান ধরে দাঁড় করাবেন এখন? ভাই আমি ও মাই গড, আমার নিয়ে তো কমেন্ট। শুভ ভাই মোকআপ করেন না, ব্যাপারটা মোকআপ করেন, ডিজাইনটা সুন্দর হয়েছে। ভাইয়া টাইম পাই নাই। টাইম বের করতে হবে। আচ্ছা রায়হান অনেক সুন্দর ডিজাইন করছে, খুবই ভালো লাগছে ব্যাপারটা। তবে ফন্টগুলো এটাও সুন্দর, এটাও অনেক সুন্দর ফন্ট, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই। শাফিন এও তাই আপনার কথা শুনি না, হাসির সাথে সাথে একটু সাউন্ড দিয়েন। ডিজাইন দেখতেছি, ডিজাইন ভাইয়া দেখে এত আহারে খুশি। দিছে। আশিক ভাই এটা অনেক সুন্দর ডিজাইন হয়েছে, দেখে এত খুশি। এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। রিজওয়ান সেও হাসান। সেও কি সেও কি গ্রাফিক ডিজাইন করে নাকি? আচ্ছা এখানে সরি, এই টেক্সটগুলো যখন মনে করেন যে খুব একটা মনে হচ্ছে যে ফুটতেছে না, তখন একটা স্টক কালার অ্যাপ্লাই করতে পারেন। টেক্সের বাইরে যদি একটা স্টক কালার অ্যাপ্লাই করেন, মানে তাহলে টেক্সটগুলো আর ভালো ফুটবে। আর এছাড়াও এটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই যে এইগুলো একটু খেয়াল করেন, ঠিক আছে? টেক্সটগুলো যদি কোনো জায়গাতে না ফুটে তখন স্টক কালার অ্যাপ্লাই করবেন। দেখেন একটা টেক্সট যখন ফুটতেছে না, অটোমেটিক কিন্তু আপনার ইয়েলোর উপরে ব্ল্যাক কালারটা ফুটে আসে, হোয়াইটের উপরে ব্ল্যাক কালারটা ফুটে, ব্ল্যাকের উপরে হোয়াইটটা ফুটে, দিলে পরে অটোমেটিক অনেক কালারফুল হবে এবং অনেক সুন্দর হবে আপনার টেক্সটগুলো। ব্যাকগ্রাউন্ড রিমুভটা একটু ভালো করে করতে হবে শুভম। শাওনের ডিজাইন সুন্দর হচ্ছে, কিন্তু শাওন আসেন, শাওন নাই। জি ভাই। ফন্টগুলো আর একটু ভাইয়া করেন, ঠিক আছে? ফন্টগুলো ফন্টের ব্যাপারে একটু ফোকাস করেন। আচ্ছা এই ডিজাইনটা কি করছেন আশিক শাওন? জি বলেন। জি ভাই। কি যেন আশিক ভাই শাওন ভাই হলো কি হঠাৎ করে ফ্রন্টলাইনার হয়ে গেল, মানে হঠাৎ করে কেমনে করে জানি একদম সেই কাজ দেখাচ্ছে আমাদের। হ্যাঁ দেখাতে তো হবে, এরকমই হয়। দেখছেন ডিজাইনগুলো কত ক্রিয়েটিভ ডিজাইন করছে, অনেক সুন্দর, কিন্তু 3D টাইপের মনে হচ্ছে। নাইস নাইস, ভেরি নাইস, ভেরি নাইস শুভ ভাই, শুভন। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ ডিজাইন হয়েছে। এই টাইপের ডিজাইনগুলো ফ্রি পিকে অনেক খাবে, ফ্রি পিক টাইপের ফ্রি সোর্স যেখানে ওইখানে অনেক ভালোই হবে। কাজ সবাই দিচ্ছেন না কেন? অনেকেই কাজ দেন নাই। আশিক ভাই কি বলেন? ভাই আমি একটা জিনিস দেখাই ভাই, মানে কি আপনি দেখাবেন জাস্ট বলেন, একটু দেখেন ভাই। আগে বলেন। মানে আমি একটা প্র্যাকটিস করছি জাস্ট, মানে কি বলবো। কি বলবেন যা? আচ্ছা স্ক্রিন শেয়ার করছেন? জি ভাই, ওয়েট আমি মেবি ডিলিট করে দিছি, এই যে সরি। ওয়াও শাকির, এটা সে সুন্দর হয়েছে ভাইয়া, তুমি কিভাবে করলে এটা? আচ্ছা শাফিন ভাই আপনি ভাই এই পাম্পটা শাকিল ভাই বলেন।
জি ভাই, মানে কেমন হয়েছে, মানে জাস্ট কালকে আড্ডা মারতে মারতে আর কি করছি তো, মানে কেমন হয়েছে এটা? অবশ্যই ভালো হয়েছে, কিন্তু 3D ইফেক্টটা কিভাবে দিছেন? জি ভাই, 3D ইফেক্টটা কিভাবে দিছেন? এটা মানে একটা প্যাটার্ন নিয়ে নিছি আর কি। নিয়ে দেখাতে পারবেন? ভাই ওইটাই তো ঝামেলা, মানে আমি একটা এই ফ্রি পিক থেকে আর কি ডাউনলোড করছি ওই প্যাটার্নটা। আচ্ছা ঠিক আছে। আশিক ভাই কি চাচ্ছেন এইগুলো প্যাটার্ন আমরা নিজেরা বানাবো? হুম, অবশ্যই। এখন না বানালে হবে? এটা হচ্ছে হলো মানে কালকে রাত্রে আমরা দেখা যাচ্ছে 4টা পর্যন্ত আড্ডা দিছি, তো ওই টাইমে জাস্ট আড্ডার মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে আলোচনা করতে করতে এটা বানাই ফেলছি। ভাই 4টা পর্যন্ত আমি জাগনা ছিলাম, আমারে কেউ ডাকলেন না। ভাই মানে যে লিংক দিছে সে কোথায় দিছিল সঠিক জানি না, আমারে পার্সোনালি মেসেজ দিছে তো আমি আর কি ঢুকছি আর কি। ভাই আমারও সেম। আমারও সেম। আমি 4টা পর্যন্ত হ্যাঁ ভাই, গেছি, আমিও। প্যারা খাইছি। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে কি দেখাইছিলাম? লাস্ট কি কাজ দেখাইছি মনে আছে কারো? ফ্লায়ার। ফ্লায়ার। এখন কি ফ্লায়ার পারেন? ফ্লায়ার, ব্যানার এগুলো সবাই পারতেছেন? বেসিক যেগুলো আছে সেগুলো তো পারবো, আর যদি ক্রিয়েটিভ কিছু থাকে তাহলে ঝামেলা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, বেসিক ক্রিয়েটিভ একটু তাহলে বাছাই করবেন যে এগুলো পারবে এগুলো পারবো না, ঠিক আছে? তাহলে আমি এগুলো দেখবো। আর তাহলে কি করাবো এখন? কি কি দেখবো আজকে বলেন? ভাইয়া আপনি কিছু আইডিয়ার উপরে সবাইকে মানে 2টা বা 3টা করে কাজ দেন, লাইক কন্টেস্ট দিছিলাম তো, মানে করেন নাই তো সবাই। দুইজন করছেন মাত্র, রিজন আর শাওন করছেন মেবি। কন্টেস্ট দেই নাই? কন্টেস্ট না, বা আমি চাচ্ছিলাম কি যে আপনার মতো করে একটা কমান্ড দিবেন, যে কোনো কমান্ড ছাড়া মানে আমাদের মতো করে দিব, তাহলে আপনি কার কিরকম বেসিক ওটা একটু মানে আইডিয়া করতে পারবেন, তার উপরে আপনি একটু তাকে মানে ব্রাশ আপ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কোন দিকে যাব বলেন? কোন দিকে আমরা দৌড়াবো? আজকে একটা গল্প বলেন আশিক ভাই, আপনার জীবন কাহিনী। আজকে ম্যাগাজিন দেখবেন নাকি লোগো দেখবেন? আচ্ছা সিরিয়াস হয়ে গেল। ম্যাগাজিন লোগো কভার। দেখান। ম্যাগাজিন ভাই করবো। লোগোটা মানে লোগোটা যদি শেষ হয়ে যায় তাহলে লোগোটা দেখান, কারণ ম্যাগাজিন তো নতুন জিনিস, এটা হয়তো টাইম লাগবে, লোগোটা তো আগে হ্যাঁ, দেখা ভাইয়া উচিত। লোগো 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 আসলে শেষ নাই বুঝছেন, লোগোরে আপনাদের জি বলছি ভাইয়া, তো প্রতিদিন লোগোটা ক্লাস পরে নেওয়া ধরেন, যাবে। এটা অনেক ক্রিয়েটিভ। লোগো শেষ নাই। লোকগুলো গলা আটকে দিছে। আচ্ছা দাঁড়ান এক মিনিট, লোগো লোগো লোগো। আচ্ছা লোগো নিয়ে গোল্ডেন রেশিও দেখাবো। জি ভাই জি ভাই, এটা হ্যাঁ, খুবই দরকার। এটা তো দেখান ভাইয়া। তাহলে ভাইয়া পরপর কয়েকদিন দেখাইতে হবে, ছাইড়া দিতে পারবেন না, আপনার উপর ডিসিশন। যদি কভার পেজ আজকের মধ্যে শেষ করেন ইটস ওকে, বাট লোগো দেখালে পরপর 4 দিন দেখাইতে হবে, 4 দিন নয় 5 দিন ইনক্লুডিং দেখাতে পারবো, সবগুলো। কিন্তু আপনারা আপনাদের ফিডব্যাক দিতে হবে। আপনাদের ফিডব্যাক দিতে হবে ঠিক তাহলে। আছে। আচ্ছা না, গোল্ডেন রেশিও আজকে হলে আপনাদের ভাইয়া ক্লাসে অনেকেই নাই, পরপর অনেকেই নাই। 4 দিন। আজকে না গোল্ডেন রেশিও তাহলে কালকে ক্লাস নেব, সবাইকে আসতে বলবেন, ঠিক আছে? সবাইকে আসতে বলেন। আজকে ম্যাগাজিন কভারটা করি। আজকে ভাই অনেকেই নাই, তাহলে সিরিয়াস কোনো টপিক নিয়ে তাহলে করায় না। আপনাদের ক্লাসে তো এখন অনেকেই থাকে না, প্রতিদিন 20 জনই থাকেন। না ভাই, এই যে 15 তারিখের মানে অনেকের এক্সাম ছিল, এর জন্য আর কি কন্টিনিউ করতে পারে নাই। অনেকের অ্যাডভাইজিং হচ্ছে, শেষ হলো। তাহলে কি করব বলেন? এই তো ভাই ম্যাগাজিন 2-3 দেখান। দিনের মধ্যে সবাই মানে খুব ফুল প্রুফ কাজ করা শুরু করবে ইনশাআল্লাহ। আচ্ছা ফ্লায়ার আপনারা করেন নাই কেন সবাই? ভাই এক্সাম ছিল এই জন্য। স্ক্রিন শেয়ার করেন এই জন্য। আমি হুম। না ভাই, আমি না প্লিজ। নিত্যি করে। অন্য একদিন। সুরাইয়া নিত্যি আপনি করেন। আচ্ছা দাঁড়ান দেখি আপনাদের ফ্লায়ারে কত কি আসে দেখি। একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে পারেন, শাওন করতে পারেন, রিজওয়ান করতে পারেন, শাফিন করতে আমি পারেন। করতেছি ভাইয়া। শিওর করেন। আচ্ছা আমি করতেছি। করেন। আমার খেয়াল নাই, আমি তো শুধু আগায় যাই। ও ভাইয়া, আপনার
আচ্ছা ভাই, আপনার কি এটার পর ক্লাস আছে? মানে 4টার পর ক্লাস আছে মেবি, না? আছে কেন? আচ্ছা আপনি আমাকে একটু 5টা মিনিট সময় দেন, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, দিব 4:30 ক্লাসের পর বলবো। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমি 5 মিনিট freelancer.com এ নেব। যান, রিজওয়ান freelancer.com এ যান। freelancer.com হুম দিছি। আচ্ছা, আপনাদের ক্লাস চালু আছে প্রায় 1.5 ঘন্টার উপরে। লগ ইন করেন। ওহো, লগ ইন করা লাগবে। পরে ফ্লায়ারের উপর কন্টেস্ট সিলেক্ট করেন ব্রাউজ থেকে। এক মিনিট আমার মাউস দিয়া করতে হবে। রিজনের ডিজাইনগুলো বেশ ভালো, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। থ্যাংক ইউ ভাই। আমার ভাই আসলে স্কিল নিয়ে প্রবলেম হচ্ছে, আমার ক্রিয়েটিভিটি নিয়ে প্রবলেম হচ্ছে। মানে ক্রিয়েটিভিটি ওটা ওই কিন্তু জিনিসটা নিয়ে চিন্তা করতে পারি, তাহলে হচ্ছে আমি জিনিসটা সামহাউ রিচ করতে পারি। ওটা কিন্তু চিন্তা করতে একদিনে পারি আসবে না, আর আপনারা দেখবেন পিক্সেল আর্টে ডিজাইন মাথায় আসে না। ডিজাইন কেন মাথায় আসে না, এরকম টাইপের একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখবেন সবাই, মেবি 4 মিনিট থেকে 5 মিনিটের, একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া। রিজন ওই 0 ইউএসডির ডিজাইনার জায়গাতে ফ্লায়ার আমি 100 প্লাস দেখতে চাই, বুঝছেন? সবার ইনশাআল্লাহ। মিনিমাম তো 20 দেখতেই চাই, মিনিমাম। করলাম কয়েকটা আন্দাজি। আচ্ছা, সবাই একটু দেখেন, সবাই একটা যে কোনো একটা কন্টেস্ট সবাই মিলে সিলেক্ট করেন, দেন সবাই অংশগ্রহণ করেন, এবং আজকের এই কন্টেস্টে সবার অবশ্যই অংশগ্রহণ করতেই হবে, এবং কে কি আউটপুটটা নিচ্ছেন সেটা যেমন সাবমিট করবেন গ্রুপে লিংক, এবং আমি ওটা প্রতিটা দেখব, ঠিক আছে? আমাকে মেসেঞ্জার দিতে হবে না, আমি গ্রুপে প্রতিটাই দেখব, আমি সবার ডিজাইন থেকে বুঝতে পারবো কার কোথায় কি প্রবলেম হচ্ছে। আমি সবগুলো লিংক লিস্ট করে দিয়ে দিচ্ছি। যে কোনো একটা সিলেক্ট করেন। ভাই আপনি সিলেক্ট করে দেন, একটু সহজ দিয়েন। আপনারা সিলেক্ট করলে ওইটা সহজ না? প্রোডাক্ট ডেসক্রিপশন তাহলে ভাই $125, এই যে তাহলে তো 100 ডলার দিকে না দেখে দেখেন ডিজাইনটা কি যাচ্ছে সেটা দেখেন। ডলার পরে দেখেন রিজন, পারিশ্রমিকটা পরে, আগে মনে শান্তি নেই। 90 ডেজ পিওর ন্যানো সিলভার, ভাই রে ভাই, এটা তো ভালোই। আচ্ছা, এগুলো বুলেট পয়েন্ট, 3 লেয়ার প্রোটেকশন। আমি আসলে ভাই বুঝছেন না যে এন্ট্রিজ গুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কি কি কমন সব জায়গায়, যেমন লোগোটা লাগবে, পিছের ছবিগুলো দিয়ে দিবে। আপনি না, এটা সবাই এটা কি আপনি নাকি আশিকুর রহমান? আমি তো আপনি আশিকুর ভাই রহমান। এমপিতে যেগুলো দিছে খুব একটা কঠিন তো মনে হয় না ভাই। জি মানে এমপিতে যে এইগুলো দেওয়া আছে খুব একটা কঠিন মনে হচ্ছে না, তাই না? অবশ্যই, এবং আমার মনে হচ্ছে অনেক লোকাল কাজ করছে, দেখেন ওইগুলো 1 স্টার 2 স্টার পাইছে, এর চেয়ে অনেক ভালো ডিজাইনার আমার গ্রুপে আছে। ফ্রিল্যান্সারে আমি অনেক বাঙালিকে কাজ করতে দেখি। আমি তো সবই প্রায় বাঙালি দেখি, 80%। আমি খেয়াল করলাম এই কয়েক রেজাল্ট ভাই এনটিতে দেখেন তো আপনার এলডিপির মানুষজনই শুধু পাঠান। না, শুধু এলডিপি না, এলডিপি না, শুধু আরো অনেক আছে ভাই। আমার তো আমি তো ফার্স্টে ভাবতাম যে শুধু এলডিপির মানুষজন পাঠায় সবাই, এটা সবাই এলডিপি স্টুডেন্ট না, সবাই এলডিপি হলে পরে তাহলে এলডিপি থেকে টপ এন্ট্রিজ গুলো নাই ভাই। না, যদি শুধু এলডিপি হতো
তাহলে এলডিপি থেকে একটা মার্কেট প্লেস বানাই ফেলতো এতদিনে। টপ এন্ট্রি নাই না, উপরে একটা অপশন যে আছে ওই যে নাই। মাই এন্ট্রি যেখানে ওইখানে কি একটা কি যেন আছে, কোথায়? দাঁড়ান আমি সাবমিট দেখছি। মাই এন্ট্রি। ওই ভিউ অল এন্টিসে ক্লিক করেন, অল এন্টিসে ক্লিক করেন। ওই যে ভাই দেখেন ওই যে ওই যে ভিউতে ভাই অল শর্ট ভাই যেখানে 21 আছে দেখেন ভিউ 21 অল এন্টিস ওইটা। এই যে অল এন্ট্রিটাতে দেখেন রেজন ভাই, এই টুইস্টার এটাই মনে এখানে হয়। ওই যে হ্যাঁ বাটন, হ্যাঁ বাটনে ক্লিক করেন, এই যে হ্যাঁ টপ, এই যে নিচে দেখেন টপ। টপ নাই, আমি দেখলাম তো মাত্র দেখলাম, আমি ও বুঝতে আচ্ছা পারলাম নাই না। না, না বুঝতে, হ্যাঁ টপ তাহলে এন্ট্রি ঠিক আছে। নাই। তাহলে ভাই এখানে একটা 2 দিন 10 ঘন্টা 2 দিনে। আচ্ছা ভাই এটা দেখবেন নেওয়া যায় কি? আচ্ছা, এই এই ফ্লায়ারটা করা যায়, মানে এটার মধ্যে ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ কিছু করার না আসতেছে না মাথায়। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার পরিচিত গ্রাফিকে ওরা না যেই ডিজাইনটা মানে যেটা সাপোজ যে মাস্ক নিয়ে সার্চ দিয়ে গুগল অনেকগুলো ডিজাইন দেখে, অনেকগুলো ডিজাইন দেখে পরে নিজে একটা বানায়। এখান থেকে এটা না মনে করেন কি এই এখান থেকে এইটুকু টান দিয়ে নিয়ে আসবে, এরপর এইখান থেকে এইটুকু নিয়ে আসবে, এইভাবে করে করে একটা বানায়। মানে হ্যাঁ অবশ্যই এটা সবাই আসলে এটাই কপি করে, পেস্ট করে করা হয়, সবাই এটাই করে। বাট এটা যদি লাইক কন্টেন্ট জিতা তাহলে খারাপ না। মানে আমার ছোট বোনই দেই মাঝে মাঝে এই কাজ করে। আচ্ছা আমি তাহলে লিঙ্ক গুলো পোস্ট করে দেই সব। সব না, একটা জাস্ট পোস্ট করেন এবং সবাই অংশগ্রহণ করেন, এখনই ডিজাইন শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে তাহলে। আর ডিজাইন আইডিয়াটা কিভাবে নিচ্ছেন একটু দেখাবেন রিজন আপনি। ভাই এটা যদি আমাদের হোমওয়ার্ক থাকুক আমরা রাতে করবো না। হোমওয়ার্ক তো কত করছেন দেখলাম, সবাই করছেন না দেখলাম তো, হোমওয়ার্ক তো দিছিলাম, প্রিভিয়াস ক্লাসও দিছিলাম। ভাই বুঝলাম না আমাকে আচ্ছা ও ভাইয়া আমার একটা কোশ্চেন আছে, দেখেন তো দাঁড়ান আমি দেখাই। মানে এই জিনিসটা করবো বলে ভুলে যাই প্রত্যেকদিন। বলেন। এই ফ্লায়ারটা সাপোজ এখানে একটা প্রবলেম করতেছিল, এটা আমি পরে ম্যানুয়ালি সলভ করছি। সাপোজ আমি এই কিংস পাসটা আর এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে? এই দেখতেছি না তো, আপনার স্ক্রিন দেখতে দুইটা পাচ্ছি। অ্যালাইনমেন্ট করব, কিন্তু কথা হচ্ছে আমি চাচ্ছি কিংস পাস রিজন আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে চলে আছে। গেল নাকি? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। ফ্রিজ হয়ে আছে? আচ্ছা এই দেখেন, এখন আমি কিং পাস্তা আর এটা হচ্ছে হরাইজন্টালি অ্যালাইন করব, যে এই ডিজাইন গুলার কিং পাস্তা, ঠিক আছে? এখন প্রবলেম হচ্ছে আমি চাচ্ছি কিং পাস্তার মানে মানে কিং পাস্তাটাকে মানে সাবজেক্ট ধরে পরে এইটা অ্যালাইন হবে, কিন্তু আমি যখন অ্যালাইন করতে দুইটাই একটু আগে পরে নিচে নামে, আমি চাচ্ছি একটা কেন্দ্র করে আরেকটা, মানে একটা রেসপেক্ট আরেকটা যাচ্ছে। আপনার ডিজাইনে যান, এটা কি ওয়ে আছে কোনো? ডিজাইনে যাবেন, অবশ্যই ওয়ে আছে। আচ্ছা যাচ্ছে একটা ডিজাইনটা আছে আমার কাছে। শুধু মুভি দেখেন। আমি ভাই অনেক মুভি দেখি। আচ্ছা এখানে কি করবেন বলেন। এই যে কিং পাস্তার রিলেটিভে আমি চাচ্ছি এগুলো মানে এগুলো এটা হচ্ছে এই আনগ্রুপ করে নিতে হবে। আচ্ছা আমি চাচ্ছি যে এই কিং পাস্তাটাকে জায়গা মতো থাকবে, কিন্তু আমি চাচ্ছি এইগুলো সেইভাবে মুভ করবে, ঠিক আছে? মনে করেন যে এই ছয়টা হচ্ছে কিং পাস্তা। কি কিং পাস্তা লক করে দেন, লক করে দিয়ে কাজ করেন। লক করলে তো সিলেকশন আসে না, লক করলে দেখেন না সিলেকশন আসতেছে না। তো সিলেকশন রেখে কি করবেন? ব্যাকগ্রাউন্ডটা লক করা উচিত। সিলেকশন রেখে এখন বলেন কি করবেন। এখন কি করবেন? সিলেকশন তো রাখছেন এখন। আপনার নেটে বাফার দিচ্ছে। এই যে এই দেখেন আমি চাচ্ছি আপনি চাচ্ছেন আমি চাচ্ছি যে এই জিনিসটা কিং পাস্তা রিলেটিভে হয়ে যাবে, কিন্তু দেখা যায় আমি যখন করতেছি তখন এই কিং পাস্তাটা তো সিলেক্ট হচ্ছে না, কারণ এটা তো লক। আচ্ছা আপনি ফার্স্টে কিং পাস্তাটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন। আচ্ছা আনলক করেন, আনলক করতে হবে। এটা সিলেক্ট করছেন? লক করলাম। শিফট দিয়ে শেপটা সিলেক্ট করেন। ওকে করলাম। এবার ওই যে উপরে অ্যালাইন আছে, এক মিনিট ভাই হয়ে গেছে, ক্লিক পড়ে গেছে।
আচ্ছা এখন পরে অ্যালাইন করেন। আচ্ছা এটা তো মানে ক্লিপবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেছে। দেখেন কিসের সাথে অ্যালাইন করা আছে, সিলেকশনে অ্যালাইন করেন, অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন আপনার করা নেটে মেবি বাফার দিচ্ছে। জি ভাই এটা মনে হয় অ্যালাইন করা আছে তাহলে, মানে আপাতত লাইক র্যান্ডমলি। আচ্ছা আরেকবার করি, র্যান্ডমলি অ্যালাইন করা। দেখছেন কিং পাস্তাটা নিচে নেমে গেছে, আমি চাচ্ছি কিং পাস্তা জায়গায় থাকবে, বাকিটা অ্যালাইন হবে। হচ্ছে না, কিং পাস্তা আপনি নিচে অ্যালাইনটা নামতেছে, তাহলে এটা উপরে করতেছেন কার আসতেছে, সাথে মানে তাই বলেন তো? দুইজনই হাফওয়ে না, হাফওয়ে যাচ্ছে। রিজওয়ান, আপনি ফার্স্টে বুঝেন আপনি অ্যালাইনটা করতেছেন কার সাথে শেপটা? হ্যাঁ অ্যালাইনটা কিসের কিংস সাথে করতেছেন? পাস্তার সাথে। কিং পাস্তার সাথে, কিন্তু কি অ্যালাইন করতেছেন? ওটা কেন নিচে নামতেছে? লজিকটা একটু ভাবেন তো। এই যে এই শেপগুলা, তাহলে ওটা কেন নিচে নামবে না? আপনি যে এটা করতেছেন এটা রেসপেক্টে এটা করতেছে। আপনি ফার্স্টে জিনিসটা বুঝেন কার সাথে করতেছেন, কেন নিচে নামতেছে একটু ভাবেন তো। আমি দেখাচ্ছি, আপনি স্ক্রিনশটটা বন্ধ করুন। পাস্তার সাথে আচ্ছা আমি একটু করে দেখাই রিজওয়ান। বাই এনি চান্স এইটা, হ্যাঁ আপনি করতে, আমি কিভাবে দিব? আমি স্ক্রিনশটটা বন্ধ করেন, দিতে হবে না। আমি ওই টাইপের শেপ একটা বানাই নিচ্ছি। আমি এটা বানাই নিচ্ছি, আপনি দিতে হবে না। আপনার দিতে হবে না, আমি বানাই নিচ্ছি। আপনি বানান নিবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করলাম। ওকে ওকে। সাপোজ এই টাইপের কিছু একটা করলাম, দেন এখান থেকে কালারটাকে অফ করলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, কন্ট্রোল সি। এখানে আপনার একটা টেক্সট আমি নিলাম, সাপোজ এটা আপনার টেক্সট, এমনই তো। আচ্ছা এই দুটো একটু বড় করে দিই, একটু বড় করে দিলাম, আর একটু বড় করে দিলাম, দেন এটাকে এখানে নিয়ে আসছি, এটা এখানে নিয়ে আসছি। এখন আপনি বলেন আপনি চাচ্ছেন কি, তাই বলেন ফার্স্টে। আচ্ছা লরেন ইপসনটা ভাই, লরেন ইপসনটা একটু উপরে উঠান, টেক্সটটা একটু উপরে উঠান। হ্যাঁ উপরে তুললাম। আচ্ছা আমি চাচ্ছি এখন ওইটার রেসপেক্টে বাকি দুইটা শেপ গুলো হরাইজন্টালি হবে, মানে ওইটা নড়বে না, ওই লরেন ইপসনটা নড়বে না, বাট হচ্ছে এই লালগুলো নড়ে সেটার রেসপেক্টে অ্যালাইন হবে। আচ্ছা এইটা নড়বে না, কিন্তু এই দুটো ওইভাবে অ্যালাইন হবে, এইটাই ভাবতেছেন? হ্যাঁ 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 তাহলে আপনি, হ্যাঁ এটাই চাচ্ছিলাম। তাহলে আপনি রুলার করে ফেলেন এখানে, এই যে রুলার করেন, এই যে রুলার আমি করলাম, রুলার করে দেন আমি এটাকে এখানে নিয়ে যাচ্ছি, বা আমি এই যে এই দুইটাকে করলাম, করে আমি এই যে রুলারের মধ্যে নিয়ে আসলাম, দ্যাটস ইট। ওইটা তো মানে ওইটা তো লাইক বলেন। ওইটা তো মানে আমি নিজে থেকে জানতেছিলাম অটোমেটিক কিছু আছে নাকি, লাইক লরেন্সন লক থাকবে, বাট ওটা মানে আচ্ছা এইভাবে আমি করি চলে, রুলার নেই না, বাট সামহাউ কোনো কিছু রেসপেক্টে ভেবে নেই জিনিসটা, বাট রুলারটা ভালো আইডিয়া। হয়েছে? এই তো হয়ে গেল। আমি আবার দেখাই। আচ্ছা ভাই কি অবজেক্ট যে লরেন ইপসন, এটা কিভাবে বুঝলো? আচ্ছা আমি একটা দেখাই, আবার দেখাই। সাপোজ এটাকে সিলেক্ট করলাম, জি ভাই ভালো হয়। সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টু কি অবজেক্ট, দেন এই যে করে দিলাম, দ্যাটস ইট।
আচ্ছা ভাই, এটা যে কি অবজেক্ট যে লরেন ইপসন, এটা কিভাবে ইয়া করলো? আমি আমি তো এটাও বলতাম লালটা কি অবজেক্ট, আমি লালের রেসপেক্টে চাচ্ছি। এটা কি আগে পরে সিলেক্ট করার কোনো ব্যাপার আছে? এটা আগে পরে উম, আগে না, আমার পরে কথা হচ্ছে যে এই কিভাবে বুঝলো? এখন আমি হয়তো চাই যে লালটার রেসপেক্টে লেখাটা সরে যাবে, তো ওই জিনিসটা আমি চাচ্ছি যে কোনটার রেসপেক্টে কোনটা, এটা কিভাবে বুঝবো? এটা খুব প্যারা দেয় মাঝে মাঝে এই জিনিসটা। আমি একটা ডিজাইন করলাম, নড়ে গেলে আবার বসে বসে অ্যালাইন করতে হয় এটারে। এটা কিভাবে বুঝবেন, এটা কিভাবে বুঝবেন, এটা কিভাবে সিলেক্ট করতে হবে? উম, যদি সাপোজ এই দুইটা টেক্সট হয়, এই দুটো টেক্সট, দেন দুটো টেক্সটের ক্ষেত্রে আসতেছে না, কিন্তু দুটো শেপের ক্ষেত্রে এখানে আসতেছে। আচ্ছা, এইটা শুধুমাত্র আপনি দেখেন দুইটা শেপের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, দেখছেন? দুইটা শেপের ক্ষেত্রে কিন্তু কি অবজেক্ট আসতেছে না। দেন আবার দুইটা অবজেক্টের ক্ষেত্রেও আসতেছে না। যখন আপনি টেক্সটের সাথে যখন কোনো শেপের করতে যাবেন, ঠিক তখনই আসতেছে, দেখতেছেন? ঠিক মানে তখনই দুইটা এটা আসতেছে। ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে আসতেছে। জি 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 জি, বুঝতে পারছি। তাহলে তো প্রবলেম সলভ। দ্যাটস ইট। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর ফ্লাইট ডিজাইন শুরু করেন। ফ্লাইট ডিজাইন কে শুরু করছেন? কতটুকু হয়েছে? আপনাদের ফার্স্ট ফার্স্ট ফ্লাইট ডিজাইন অনেকের হবে। সো আমার মনে হয় যে আপনারা যদি কখনো মানে যারা ডিজাইন করবেন, ডিজাইনে থাকবেন, এটা কিন্তু আপনাদের স্মৃতি হয়ে থাকবে, লাইফের ফার্স্ট ফ্লাইট ডিজাইন। এবং 2 বছর 3 বছর পরে ভাববেন, ইস, এই ডিজাইনটা আমি করছিলাম, এত বাজে ডিজাইন। তা ভাই আজকে স্পেশাল কারোর জন্য স্পেশাল একটা ডে। ডিজাইন করেন, ডিজাইন করেন। শাফিন ভাইয়ের দিমাগ ওইখানে আটকে আছে। ডিজাইন করেন। হ্যাঁ, সবাই আমাকে যেভাবে আর যে ধরছেন না, আমার কাছে থাকারই কথা। আমি সবার জন্য একটা মানে ডিজাইন করলাম, যে আমাদের এখানে গ্রুপে যারা আছে সবাইকে উইশ করলাম। এটা নিয়ে কত কিছু চলছে মাশাআল্লাহ। শাফিন ভাই আপনি ডিজাইন করেন, তারপর গেমও খেলেন, তাহলে ব্রেনটা অনেক ফ্রেশ লাগবে। শিফা আপু, আপনি কি ডিজাইন করছেন? আপনার ডিজাইনটা আমার দেখান। ব্রেন, ঠিক আছে, আমি টানা হ্যাঁ, আমি অনেকক্ষণ। অনেক অভাগী, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। অভাগী না? এই নিত্য আপু, আপনার কি অবস্থা? আপনার ডিজাইনের কি অবস্থা? ভাই এটা বিরোধী দলের চক্রান্ত ভাই। আপনার ডিজাইন কি হ্যাঁ, করতেছেন? ডিজাইন শুরু করছেন? আমি কিন্তু ডিজাইন দেখবো। সিরিয়াসলি আপনাদের মানে এত কপাল ভালো। আমি যদি আপনাদের অফলাইনে ক্লাস নিতাম, আপনাদেরকে আমি ডিজাইন শেখায় ছাড়তাম। ডিজাইন না করে আমি কাউকে ছুটি দিতাম না। ডিজাইন যত মানে যদি এটা অফলাইনে ক্লাস হতো, আপনারা ডিজাইন করবেন, দেন এই সাবমিট জন্য করে, ভাই আমরা অফলাইনে নাই ভাই। ডিজাইন করে সাবমিট করার পরে আমি আপনাদেরকে বের করতাম ক্লাসরুম থেকে। তাছাড়া আমি বেরই হতে ভাই দিতাম আপনি না। প্যারা আসলে প্যারাও খাইতেন। আমরা মাঝে মাঝে যেই টাইপের দুষ্টামি করি কইতা নাই বিহেভিয়ার এইচ। ডিজাইন করেন, আপনি ডিজাইন করেন, ডিজাইন দেখান। ভাই সবার আমি ডিজাইন, ইলাস্ট্রেটরে ঢুকলে আপনাকে দেখতে পাইতেছি না। আমার আজকে আপনাকে দেখতে ভালো লাগতেছে। আপনি ডিজাইন করেন। ক্যামেরা বন্ধ করে দিছে আশিক ভাই। ডিজাইন করেন, আমি বারবার বলছি। দূর শাফিন ভাই, আপনার জন্য এখন আশিক ভাইরে দেখতে পারতেছি না। তুমি তো এই যে আচ্ছা তোমার ভাইয়া, ওই মনে যে করো না, প্রকাশ করলাম এই ভাই, তো আমার দিলে একদম রিজন ভাই, আপনি একটু দেখবেন যে আইসক্রিমের উপরে কোনো ফ্লায়ার আছে কিনা আজকে। থাকতে পারে, কিন্তু স্ক্রিন শেয়ার আচ্ছা করেন, এক একজন মিনিট, স্ক্রিন আমি শেয়ার এখনই করেন। দেখতেছি, শেয়ার করতেছি। জি জি জি, আমি করতেছি ভাই, দেখাচ্ছি। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আইসক্রিমের অফার থাকবে না, এটা কোনো কথা? বহুত নাইস আপু। এটা কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আশা আপু, বুঝছি আমরা। রাত থেকে বসিল নাকি? আইসক্রিম না? এটা পরে না। ভাইয়া লা মেরিডিয়ানে চলতেছে আইসক্রিম অফার।
আইসক্রিম ফ্লায়ার দেওয়ার সাথে আলো আসলে তো টপ ফ্রিল্যান্সার পাকিস্তানের, বুঝলাম না কাহিনী। নাই ভাই, ভাই আইসক্রিমের উপরে কোনো ইয়া নাই, অফার নাই, নাই না মানে ফ্লায়ার নাই স্পেশাল। আইসক্রিম সার্চ দিলে এরকম ইন্ডিয়া পাকিস্তানের আসে কেন, জার্মানি লেখা, জার্মানি নামাতিক, চেয়ার হলো মহিলার। আল্লাহ, নাই আইসক্রিমে কিছু। আচ্ছা ভাইয়া, নাহলে আরেক কাজ করা যায়, আইসক্রিমের ফ্লায়ার তো গুগল আছে না, আমরা ওই ডিজাইনটা কপি করতে পারি, কারণ ডিজাইন কপি করলেও না অনেক কিছু শেখা যায়। করবেন সেইগুলো কি বলে দিতে হবে? এগুলো তো আপনার নিজের থেকে করতে হবে। এগুলো তো আপনাদের নিজেদের মানে ওটাই তো নিজেদের একটা পরিচিতির জন্য হলেও নিজে নিজে করবেন কিছু। আইসক্রিম হ্যাঁ, দিয়ে তাও তো করবেন। অনেকে বইলা দিতে হয়। এটা করা যায়। ম্যাগাজিন ডিজাইন আছে আইসক্রিমের উপর, অনেক সুন্দর। এটা করা যায়। আমরা ম্যাগাজিন আছে, চকলেট আছে। কপি এখন পরে, এখন কন্টেস্ট করেন, এখন কন্টেস্ট করেন, ক্লাসে কন্টেস্ট। এটা তাহলে কি করব? আচ্ছা ভাইয়া কন্টেস্ট আপনি কন্টেস্ট ঠিক আছে, আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি ভাইয়া। একটা ফ্লায়ার আইডিয়া তো বললেন যে আইসক্রিমের উপরে করব, দেন ওইটার উপরে নিজের থেকে কে কি পারে ওইটা করি নাকি? না না না, কন্টেস্ট কন্টেস্ট, এখন কন্টেস্ট। এখন করতে হবে ভাইয়া? হ্যাঁ, শুরু করে দেন। কি বলেন, আমি তো মনে করছি কালকে জমা দিতে হবে। এখনই করেন। ঠিক আছে, করি। থ্যাংক ইউ আম্মু। কত আমি ছিল? এ ভাই, এটা লোগো তো মনে হয় খারাপ। শাকিল ভাই, আমি কিন্তু আপনার ডিজাইনও দেখবো।
করতেছি। আরে এটা পিএনজি ডিরেক্ট শেয়ার। আচ্ছা কি আইডিয়া করতেছেন রিজন ভাই, একটু সবার সাথে শেয়ার করবেন? আমি কালারটা নিতে যাচ্ছিলাম ভাইয়া, কালারটা নিয়ে কালারটা এখানে নিয়ে কি পেস্ট করতে গ্রেডিয়েন্ট হচ্ছে, কালার ওই করতে সেম যাচ্ছেন? কালারটা আবার হচ্ছে না। কি টাইপের প্রতিষ্ঠান এটা? হুম, এটা কি টাইপের প্রতিষ্ঠান? বুঝলাম না। কি টাইপের প্রতিষ্ঠান এটা? এইটা হুম, এটা তো লাইক ওই যে মাস্ক বিক্রি করে। মাছ কি কি বিক্রি করে? মাস্ক বিক্রি করে, মাস্ক সেল করে, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তো মাছ মানে বিক্রি মাস্ক করে। প্রোডাক্ট মানে। আচ্ছা ঠিক আছে, মাছ বিক্রি করে এই টাইপের কি কেমন কেমন প্রতিষ্ঠান আছে দেখেন তো, কেমন ডিজাইন আছে অন্যান্যদের। ও লাইট ব্যাকগ্রাউন্ডের উপরে কালো নিচ্ছে। এইখানে না, গুগলে যান, লাইট ব্যাকগ্রাউন্ড, গুগলে যান, পিন্টারেস্টে যান। এই যে গুগল ফেস মাস্ক ফ্লায়ার। দেখেন তো এখানে কি ওইখানকার চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন না? জি ভাই, আমি আসলে ভাই মানে একটা ট্রায়াল দেওয়ার জন্য ওই কালো কালারটা নিতে যাচ্ছিলাম লোগোটার উপরে। আমি আস্তে আস্তে আর কি একটা ডিজাইন তো দাঁড়া করাবো, আস্তে 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 ট্রায়াল দিতে দিতে, ওই আর কি। সমস্যা নেই, ইয়া করি দেখি। আমার বেশি হ্যাপি লাগতেছে। কি লাগছে? হ্যাপি, হ্যাপি? মানে একটু পেন্সিভ ভাইব চাচ্ছিলাম, বাট হ্যাপি লাগতেছে বেশি কালারটা। হ্যাঁ মানে লাইট কালার তো। এই কালার বেশি গ্লুমি লাগতেছে। কালার আমার কোনো করোনার মধ্যে মানুষ কত টাকায় পয়সা ইনকাম করে নিচ্ছে। আহা, শুরুর দিকে KN-95 কিনছিলাম, কত
কত টাকা দিয়ে জানি কিনছিলাম, পার পিস 200 একদম শুরুর দিকে। তখন তো নর্মাল 4টা কিনছিলাম বাসার জন্য, পার পিস 200 নাকি। নর্মাল মাস্কের দামই তো হিউজ হয়ে গেছিল, যেগুলো মনে করেন যে আমি তো শীতের মধ্যেই বা ধুলাবালির মধ্যে বাইরে বের হলে মাস্ক অনেক আগে থেকেই পরি, তো মাস্ক এমনি সবসময় কিছু রিজার্ভে থাকতো। যে মাস্ক কিছুদিন আগে 20-30 টাকা দিয়ে কিনলাম, সেইটা কিছুদিন পরে শুনি 120-150 এরকম। দামটা বাড়ে তো মূলত যা লাগবে একটা কিনি বেশি করে একেবারে, এই জন্য দামটা বাড়ে, যা লাগে তার চেয়ে বেশি। দেখেন এটা কিন্তু ডিপ কালার, ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ডে কি গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়? গ্রেডিয়েন্ট আলো গ্রেডিয়েন্ট কালার দিতে ফ্লায়ারের পারেন, তবে এটা ব্যাকগ্রাউন্ডে। ডিপ কালার, সো লাইট কালার দিতে হবে, বুঝতে পারলাম। এত ডিজাইন দেখে লাভ কি বলেন, যদি একটা ডিজাইন দেখে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালারই সিলেক্ট করে না নিয়ে আসতে পারেন। হ্যাঁ, একবার তো বললাম না, আসে না, আস্তে 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 আই গেস এটা সুন্দর হচ্ছে। এই শুভ ভাই, আপনি ডিজাইন করতেছেন? মোটামুটি কালো বানাইছে, শুভ ভাই, সিলভার কালার। আমি মোটামুটি আইডিয়া করতেছি ডিজাইন কেমন করবো, মোটামুটি একটা আইডিয়া আছে। কিসের উপরে ডিজাইন করবো? এই কই থেকে কই থেকে আসলেন আপনি? ডিজাইন এটার- করতেছে রিজওয়ান, এটা তো সবাইকে করতে বলছি। ভাইয়া রিজন তো লিংকই দেয় নাই, করতেই তো পারি নাই। এই রিজওয়ান লিংক দেন নাই? কি মিয়া ফেসবুক দেখেন? আরে না, ফেসবুকে দিয়ে দিছে, আমাকে কয়েকজন লাইকও দিল পোস্টে। স্বীকৃত আপু লাইকও আরে দিল পোস্টে। এই মেসেজে চেক করতেছে, আমি তো এর জন্য চুপ করে বসে আছি, কি করে দেখতে মেসেজে যে চেক করি। আচ্ছা শুভ শুভ ভাই, ভাই, শুধু আমার পিছে হ্যাঁ, লাগা থাকেন আপনি। আমি দিচ্ছি লিংকটা, আপনি শুভ ভাই ডিজাইন শুরু করেন। দাঁড়ান একটু। শাফিন খবর আছে কিন্তু কইলাম না এখানে। কেন ভাই আপনি ডিজাইনটা করেন না, কি পারবেন, এই যে আমি দিচ্ছি। এখানে যদি মেসেজে স্ক্রিনশট দেওয়ার আপনি পারবেন, আমরা বিশ্বাসী আছি। চাকরি থাকবো না ভাই, সব দিন তো একদিন এক রাউন্ড যায় না, বুঝেন না? শাবিন ভাই, বাইকের লাইসেন্সের জন্য দৌড়াচ্ছেন? জি ভাই, বাইকের লাইসেন্সের জন্য দৌড়াচ্ছেন? আমার বাইকের লাইসেন্স আরো 3 বছর আগে থেকে আছে ভাই। না, কিসের লাইসেন্সের কথা যেন বললেন? মানে না বলছি ভাই, যে ওইটা চাকরি আমি থাকবো না, বলছি ওটা বলছি। আমার আজকে কাগজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ ওইটা ভাই আমি বলছি আজকে আমার কাগজ দিবে, এর জন্য আর কি খুব হ্যাপি। আসলে এই পেপারগুলো এত ভেজাল। টেবিলেও টাকা খায়। আশিক ভাই ওই দিন বিলাল ভাইয়ের সাথে দেখা হয়েছে। কার সাথে? বিলাল ভাইয়ের সাথে। কোথায়? ধানমন্ডিতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমাকে ইয়া করলাম না। ব্যাপার না। আচ্ছা ভাইয়া, আশিক ভাই একটু দেখেন তো। জি দেখছি, বলেন। আমি না পেন টুলে যখন কিছু একটা নেই, আমার না এখান থেকে কালারটা অফ করার অপশন আসে না কেন, মানে এরকম আসে। আচ্ছা, এরকম আসে কারণ কি পেন টুলের না ওইটা কালার না, ওটা আপনার ফিল কালার বা
স্টক কালার আপনি যখন সিলেকশন টুলস নেবেন কোনো কিছু সিলেক্ট করবেন অথবা রেক্টেঙ্গেল টুলস নিলে কালার দিতে পারবেন, ঠিক আছে? রেক্টেঙ্গেল টুলস নেন, দেখেন কালার দিতে পারবেন, সেম হবে। বা সিলেকশন টুলস দিয়ে ওটা সিলেক্ট করলেও হবে। ওইটাই করতে ওটাতে আইসোলেশন মোডে চলে গেছে। কি ব্যাপার, এটা আগে পড়া হচ্ছে না কেন? ভাইয়া মোশন গ্রাফিক্স ওই ইয়েতে মানে ক্লাসে ভাইয়া একটা মানে প্লেস দেখাইছিল যেখান থেকে পিএনজি ফাইল ডাউনলোড করা যায়, ওই ওয়েবসাইটটার নামটা বলতে পারবেন? কোনটা দেখেছিল আমার তো খেয়াল নেই। খেয়াল নেই তো, ক্লাস রেকর্ডটা নাই, ক্লাস রেকর্ড থেকে নিয়ে নিন। রিজওয়ান কালার কিন্তু ফুটতেছে না ভাইয়া, কালার ফুটতেছে না, এর চেয়ে হালকা কালার নিয়ে করেন। আমি তো ভাই ওইটাই করতেছি, ট্রায়াল এন্ড এরর দিচ্ছি ভাই। আচ্ছা ভাই আমার গাইডটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল কারণ মেক গাইড করার পরেও আমার না এরকম ছোটখাটো প্রবলেম গুলো হয় খুব। দেখেন আমি কিন্তু মানে কন্ট্রোল শিফট ডি আমি কিন্তু এটা একটা শেপের উপর নিয়ে কাজ করতেছি, আর পরে দেখা যাচ্ছে আমার এই গাইড গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, এরকম দেখছেন নাই হয়ে গেছে গাইড গুলো।
কাজী আপু ইলেকট্রিসিটি আসছে আপনার? শাকিল ভাই কি ডিজাইন করেন? ডিজাইন দেখান। ভাই কি আমাকে ডাক দিছেন? জি আপনাকে। সরি ভাই, মানে খেয়াল করি নেই। আরে সেরা। আরে পুরো সব হ্যাং করছে। আচ্ছা, আপনাদের মধ্যে ভালো বাংলা টাইপিং পারেন এমন কেউ আছেন? কি পারি? বাংলা টাইপিং। হ্যাঁ আমি পারি ভাইয়া। কিসে করেন, অভ্রতে না বিজয়ে? ভাই আমি অব্রতে পারি ভাই। অব্রতই করি। ঠিক আছে, সম্ভবত একটা কেন ভাইয়া? কাজ পেতে পারি। তো কাজটা এমন যে আপনাকে কিছু ভয়েস দেওয়া হবে, ধরেন কিছু ইংলিশে ভয়েস দেওয়া হবে, ওটা জাস্ট শুনে শুদ্ধ বাংলাতে টাইপিং করে দেবেন। আচ্ছা ভাই, আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন? জি দেখতেছি। আচ্ছা দেখেন, এটা দেখেন, আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং করছি 2 ইয়ার, মানে এমনি জাস্ট ইচ্ছা করছে লেখালেখি করার। তো তখন হচ্ছে আমি মিউজিক ইন্টারভিউ নিতাম, বুঝছেন, এখানে সবগুলো ব্যান্ডের ইন্টারভিউ নিয়েছি। সো এরকম ভয়েস রেকর্ড দেওয়া হতো আমাকে, মানে আমি নিজেই কোশ্চেন করতাম, নিজে রেকর্ড করে পরে আবার ওটাকে হচ্ছে টেক্সটে কনভার্ট করতাম। আমি দেখাচ্ছি, আমার এটা 2 বছরের এক্সপেরিয়েন্স আছে মোটামুটি। তো ঠিক আছে রিজওয়ান, তাহলে খুবই ভালো, আমার সিরিয়াসলি লাগতে পারে, তাহলে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, যে এখানে পুরো যেমন ইন্দালোর ক্ষেত্রে আমি জন কবির ওদের সবার সাথে বসে
মানে পুরো কোশ্চেন গুলো করছে না ফার্স্ট লাস্টে যে কোশ্চেন গুলো আমি করছি ওরা হচ্ছে লাইক অ্যানসার এন্ড এভরিথিং যে যেটা বলছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আপনি এখন ডিজাইন করেন, এখন ডিজাইন করেন, এগুলো পরে এগুলো পরে। আমি বললাম যে আমার এক্সপেরিয়েন্স আছে এটা ওটা আর কি। আস 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 আচ্ছা এটা পিএনজি আসলো না কেন? আশিক ভাই আপনি দেখেন তো একটু। আমি হচ্ছে ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এইটা আনলাম বাট আমি এটা ট্রান্সপারেন্ট জিনিস নিয়ে সেভ করে নেন, এটা সেভ করে নেন, পিএনজি তে সেভ করে নেন, তারপরে আসবে সেভ। ও আমি ডিরেক্ট আনতে ঠিক আছে। অনেকদিন পর ফটোশপ করলাম। আরে আয় আয় তো আমার সেভ করতে কম টাইম লাগতো। গুনগুন করেন। ও সরি আমার বদ অভ্যাসটা আছে। তাহলে নেক্সট ক্লাসে কিন্তু তাহলে ম্যাগাজিনে যাব আমরা, ঠিক আছে? সবাই প্রিপারেশন নেবেন আর এগুলো একটু ভালোভাবে করবেন। যেগুলো করতেছেন এইগুলোর সাথে কিন্তু রিলেটেড, প্রতিটাই কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি ফ্লায়ার ভালো পারেন, ওয়েব ব্যানার পারবেন, ওয়েব ব্যানার ভালো পারলে ম্যাগাজিন পারবেন, ম্যাগাজিন ভালো পারলে ক্যালেন্ডার ভালো পারবেন, ক্যালেন্ডার ভালো পারলে আপনি বুশিয়ার ভালো পারবেন। মানে ম্যাগাজিনের সাথে বুশিয়ারের রিলেটেড, ক্যালেন্ডার রিলেটেড না। আর এটা তো ডিরেক্টলি সিলেক্ট করে ফেলছে। কি সিলেক্ট করলো? আচ্ছা আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা কি শুধু এমন ভাবতেছেন যে আমি ভাই একটা এই কন্টেস্ট করতে বলছে, অংশগ্রহণ করতে বলছে, এজন্য অংশগ্রহণ করবো, শুধু কি এটা ভাবতেছেন? সবাই উইন করার কথা ভাবেন না? হ্যাঁ
জোয়ান ক্রিয়েটিভ কিছু আর বের হচ্ছে না কিন্তু। হ্যাঁ ওই যে বললাম না আমার স্কিলস আছে বাট ক্রিয়েটিভ জিনিসটা চিন্তা করতে পারতেছি না। আমার একটা জিনিস মাথায় আসছে, আমি তো মানে দেখি ওটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে করেন। নিচে না লাইট কালার হলে খুব ভালো ফুটতো, তো লাইট কালার। বলবো না যে খুব অহরহ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরে দেখতেছি। আমি আবার বলতেছি আমার একটা মানে ফরম্যাট বা লেআউটটা রেডি করতে যেতেছি, এটা করার পর পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়া যায় যে কোনো সময়। আমি লেআউটটাকে একটা রাফ লেআউট রেডি করতেছি। আমি খেয়াল করলাম যে মাস্ক অনেকে ফ্যাশন আকারে নেয়, মানে ফ্যাশন হিসেবে অনেক মাস্ক দেখে, তো আমি ওইটা একটা ইয়া করতে মানে এটা কাইন্ড অফ লাইক ফ্যাশন টাইপের দেখাচ্ছি, ছেলেদের মেয়েদের কেমন লাগে পড়লে। হাতে তো কষ্ট করার দরকার ছিল না, লেয়ার মাস্কিং করলে তো পারতাম। লেয়ার মাস্কিং ছেলের মাথা চলে আসতো। ভালো কথা, আমি কোনটা এমবেড করি না।
এখন এগুলো কেন? আচ্ছা, আর কে কি ডিজাইন করছেন দেখাতে পারবেন কি স্ক্রিন শেয়ার করে? কেউ কি আছেন দেখাতে পারবেন? কেউ কোনো কথা বলেন না, একজন ডিজাইন করে শুধু সেই ডিজাইন করে, মানে যে ডিজাইন স্ক্রিন শেয়ার করে সে বিপদে পড়ে যায়। আচ্ছা, ওইখানে কি শুধু এই দুইটা ছবি কি ইউজ করতে বলছে রিজওয়ান? না, আমি জাস্ট মানে দেখতেছি ভাইটা লেআউট কে তো আমি বললাম ফাইনাল কই না এখন, আমি জাস্ট লেআউট কে আপনার ডিজাইনটা একটু জুম করবেন, একটু জুম করে জি বড় করেন। কোনটা উপরে? আপনার ফ্ল্যাটটা একটু জুম করেন। হ্যাঁ। আচ্ছা, আপনি এটাও করেন, কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড ছিল ইমেজে, ওই ইমেজটাই নিয়ে এসে যদি ক্লিপিং মাস্ক করেন, ওটা কিন্তু খারাপ হবে না। দুইটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করেন। হ্যাঁ ভাই, আমি ওইটা পরে চিন্তা করছি। আমি পিএনজি করার পর দাঁড়ান আমি দেখাচ্ছি, আমি পরে ওটা চিন্তা করলাম। আচ্ছা, আমি তো ওটা করতেও পারতাম, বাট ওইটাই ঝামেলাটা হচ্ছে, দেখাচ্ছি। আমি যদি এখানে ক্লিপিং মাস্ক করতে যাই, এখানে অনেকটুকু এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো চলে আসছে। এই যে এখান থেকে দেখেন, এন্ড যদি আমি ক্লিপিং মাস্ক করি, এখানে কালো একটা ইয়া চলে আসবে, কারণ সার্কেলের মানে আরেকটা তো কালো আরেকটা চলে আসবে। এই মাথা কারণে কিছু হইতেছে, কেটে পরে যাক, দেখলাম যে সমস্যা এটাই নাই তো ভালো, রিজওয়ান। কারণ এখানে সার্কেলে মাথা দেখা কিছু কেটে যাক, সমস্যা নাই তো। জি মাথা কিছু কেটে যাক, এখানে তো প্রবলেম নাই। তাও ঠিক। আমি আপনি আসলে একটা পুরো জিনিস এই দেখেন, ফেসটা পুরোটা চিন্তা করছি। আপনি গুগল মিটে যান, গুগল মিটে যান, আমাদের প্রোফাইল পিকে আসেন, আমাদের সবার পিকগুলো দেখেন। আচ্ছা দেখেন, শুভ মাহমুদ ভাই দেখেন, শুভ মাহমুদ ভাইকে দেখেন, নোমান দেখেন, আপনি আপনার ছবিটা দেখেন, দেন হচ্ছে শুভ ভাই, ওই যে কি রবিউদ্দিন শুভ ভাই, এগুলোর পিকগুলো দেখেন তো কেমন আছে, কাছাকাছি না? শাকিল ভাইটা দেখেন, হালকা কিন্তু কেটেও বুঝতে গেছে, পারছি। তাই না? তো এইভাবে করে দেন। দেন আবার ওই যে এখানে 3 নম্বর সারিতে 3 নম্বর লাইন, আচ্ছা ভাই, এই টাইপের বল। জি আচ্ছা, আমি এখনই তাহলে করতেছি। জি আচ্ছা ভাই। ওকে ওকে, আপনারা পিছিয়ে যাচ্ছেন, আগানো দরকার ছিল আমাদের আরো। মার্কেট প্লেস একটু ফোকাস আমি করেন একটা না, লেআউট মার্কেট ক্রিয়েট প্লেস করব। নিজের থেকে কিছু করতে হবে। আশা মাহমুদ আছেন? খাচ্ছে না? রিজওয়ান, এখন না কপি করতে হবে, বুঝছেন? এখন যদি কপি না করেন ডিজাইন আনতে পারবেন না। এখন একটা ডিজাইন দেখে পুরোটা আপাতত কপি করার ট্রাই করেন, দেন নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন। এখন ঠিক আছে ভাই, তাহলে সেটাই করি। কপি করেন, না হলে দেখেন স্কিলটা হইছে আমার কাছে। লাইট কালার না, এখানে দেখেন লাইট কালার তো দরকার, এখানে যে কোনো একটা লাইট কালার দরকার।
জি আচ্ছা ভাই, তাহলে সেটা হচ্ছে না। যদি এমন হয় তবু ফুটতেছে না, তাহলে কি করা যাবে? স্টক কালার দিতে হবে তাহলে। ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্ট্রোক কালার দিতে হবে। ঠিক আছে, তাহলে সেটাই দেই। স্টক কালার দিতে হবে, স্টক কালার দিতে হবে। স্ট্রোক কালারটা থাকতেছে না কেন? কোনটা স্টক কালার থাকছে না? ও আচ্ছা আচ্ছা, ওয়েট। থাকার জন্য কি করা যেতে পারে বলেন তো? সেটা তো ট্রাই করছি, হচ্ছে না, হবে না তো। আচ্ছা, স্ট্রোকের স্ট্রোক উপরে না, নাকি ইয়া উপরে জানি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন স্টক উপরে না নিচে? আচ্ছা, কারণ মনে আছে? স্ট্রোক নিচে মেবি। এখানে কাজ করতে চাইলে এটাকে এক্সপান্ড করেন। কন্ট্রোল এফ। এক্সপান্ড করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করেন। জি ভাই, আমি এক্সপান্ড করতে পারবো। আছে, আনগ্রুপ করেন। আনগ্রুপ তো করছি। এখন ঠিক আছে, আগের থেকে বেটার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা আচ্ছা ভাইয়া, আমরা তো মানে এক্সপান্ড করি হচ্ছে কোনো কিছুকে শেপে কনভার্ট করার জন্য। এটা তো অলরেডি শেপ আছে। ও আচ্ছা আচ্ছা, স্ট্রোকটা তো মানে পাথ, এই কারণে হচ্ছে আমাদের করতেছে না। জি। এবার নেটওয়ার্ক আচ্ছা, আপনারা গিফট তৈরি করেন নাই আজকের দিনে? এটা কোনো কথা? একটা উইশ পায় নাই। গিফট দিমু কারে ভাই? হ্যাঁ, গ্রুপে দিবেন, সবাইকে দিবেন। তো তাহলে ভাই আমি একটু দিছি, নিয়ে নিয়ে। ভ্যালেন্টাইন না, আমি বলছি গিফট আপনারা তৈরি করেন না নিজে নিজে? নতুন নতুন যারা আপনারা প্রেম করে তৈরি তাদের কাছে করবেন না না? ভ্যালেন্টাইন ডে এত কিছু। আর বলছি তৈরি করেন নাই? মানে আমি বুঝলাম না এই জিনিসটা এত স্পেশাল
জি না ভাই এটা তৈরি করতে হবে তো, আপনারা এটা সেল করতে পারতেন। আমাদের ওবায়দুল কাদের স্যারও কিন্তু আজকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানাইছে। কে জানাইছে? ওবায়দুল কাদের স্যার কিন্তু সবাইকে ভ্যালেন্টাইন ডে শুভেচ্ছা জানাইছে, লিখছে লাভ ইজ মিনিংলেস উইদাউট ট্রাস্ট, হ্যাপি ভ্যালেন্টাইন। ইউসুফ আলী ডিজাইন করতেছেন? আচ্ছা আমি কি আর কারো ডিজাইন দেখবো না? এই রিজওয়ান আপনি ডিজাইন স্ক্রিন শেয়ার বন্ধ করেন, দেখি আর কে কে ডিজাইন করছেন দেখি তো। জি আচ্ছা ভাইয়া। ওকে হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, আর কে কি ডিজাইন করছেন একটু দেখান ডিজাইনটা। কেউ কি ডিজাইন করছেন কিছু? কেউ করেন নাই? ভাইয়া আমি এখন করছি না, আমি ফ্লায়ার ডিজাইন নিয়ে কয়েকটা ভিডিও দেখে দেন আচ্ছা বানাবো, কেন কোনো আইডিয়াই নাই। কোনো আইডিয়া নাই? আমি তো ফ্লায়ার ডিজাইন নিয়ে একটা ক্লাসও মানে করতে পারি নাই ভাইয়া এক্সামের জন্য। আচ্ছা দাঁড়ান, হতাশ হবেন না, আমি আজকে একটা কাজ জমা দিব। আচ্ছা আশিক ভাই আমি এখনই বলি, ওই যে আমার বললাম না ক্লাসের পর 5 মিনিট দিয়েন, যেহেতু মানুষ কম বলি। কাহিনী হচ্ছে আমি হচ্ছে কালকে থেকে 25 তারিখ পর্যন্ত হয়তো ক্লাসে জয়েন করতে পারবো না, এটা আর কি বলতাম। যদি 25 তারিখের পরে ক্লাস পাবেন? পরে ভিডিওগুলো দেখে নিব। জি ভাই আমি হচ্ছে সিলেট যাচ্ছি কালকে, তো এই কারণে আর কি আমি এর মধ্যে জয়েন করতে পারবো না। সিলেট চিটাগঙ্গে দৌড়াদৌড়ি করবো এই কয়দিন। ঘোরাঘুরি করবেন? আচ্ছা করেন। এটাই আর কি ভাই, আমি জানা রাখলাম আপনাকে আগে, আমি পরে ভিডিওগুলো দেখে মানে সবকিছু ম্যাচ করে নিব না, এমনি ভিডিও দেখে সবকিছুই করে নিব না বুঝলে। আচ্ছা ভাই থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা দেখেন তো এই টাইপের ডিজাইনগুলো আপনারা পারবেন না? দেখেন তো কালারগুলো, দুইটা কালারের মধ্যে গ্রিন এবং হোয়াইটের দুইটা কালারের মধ্যে ডিজাইনটা ওকে। আমার মনে হয় আপনারা এগুলো পারবেন, এজন্য আমি এগুলো দেখাই নাই। দেখেন কত সিম্পল ডিজাইন, তাই না? সম্ভব না এগুলো? কি সম্ভব না এখানে বলেন তো? হ্যাঁ সম্ভব, সবই সম্ভব। এটাও পারবেন। এইটা কিভাবে নিছে? পেন টুল দিয়ে নিতে পারবেন, অথবা ষষ্ঠভুজ দিয়ে নিতে পারবেন। পেন টুল থাকলে আর কি লাগবে বলেন? যদি এখন থেকে পোর্টফোলিওটা না গোছান তাহলে কিভাবে মাঝে সম্ভব? মাঝে হয়ে যায়। দেখেন মূলত আমার টার্গেট কিন্তু আপনারা ফাইবার থেকে কাজ পান, ঠিক আছে? এটা আমি চাই। তো এখন ফাইবারে যে ডিজাইনগুলো দিবেন এগুলোর জন্য তো কন্টেস্ট মানে মিনিমাম তো আপনাদের গিগগুলো সাজানো দরকার। তো সাজানোর জন্য দেখি কি টাইপের ফ্লায়ার বেশি আসছে। দেখেন তো কি টাইপের ফ্লায়ার আছে এখানে, কি টাইপের হেডলাইনগুলো দিচ্ছে। ফ্লায়ারের মধ্যে শুধু ফ্লায়ারই না, ফ্লায়ারের মধ্যে অনেকে ওয়েব ব্যানারটাও শো করতেছে। আপনাদের যে ব্যানারের উপর ক্লাসটা নেওয়া হয়েছে, আর আপনারা তো কেউ কিছু বলেনও না। আমি যে ডিজাইনগুলো করি, বিশেষ করে যে ব্যানারগুলো করছি, ওই ব্যানারগুলো আপনারা আপনাদের গিগে অ্যাপ্লাই করতে পারেন,
ঠিক আছে, সেম ডিজাইন। আমি যেটা পার্পল কালার দিছি সেটা আপনি গ্রিন কালার দিতে পারেন, যেটা গ্রিন কালার দিছি সেটা ইয়েলো দেন একজন, ব্লু দেন একজন, ঠিক আছে। দিয়ে আপনারা গিগগুলো কমপ্লিট করেন। কি বলবো বলেন, ডিজাইন যদি আপনারা নিজেরা না করেন তাহলে তো ডিজাইন করে দিতে হবে, তবু চাই কাজ পান, ঠিক আছে, কাজ পান। কারণ অফিস থেকে তো দেখবে না যে কয়জন ক্লাস করতেছেন না, বলবে যে লাস্টে দিন শেষে বলবে যা আশিক ভাই আপনার 52 ব্যাচ থেকে আর্নিং কয়জন করছে, একজন করেনি, মানে কেউ কিছু করেনি, তাহলে কেমন হয়? তো সবাই তো হবে না, সবার হবে না, কিন্তু চেষ্টা তো করতে হবে সবার, তাই না? দেখা যাবে যে আপনাদের মধ্যে থেকে দেখা গেল যে সুলতানা রাজিয়া আপু সবার আগে আর্নিং করছে, বা আপনার সৌরভ ভাই সবার আগে করছে, হতেই পারে। কিন্তু ওনারা যারা আগে করছে পরে হয়তো বা দেখা গেল যে সাইম ভাই করছে, কিন্তু সাইম ভাইয়ের ইনকাম আরও বেশি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু আপনাদের যতগুলো ক্লাস হয়েছে এর মধ্যে একজনেরও ইনকাম নাই, এটা আসলে খুবই মানে দারুণ লেভেলের কথা। কারণ আমি তো প্রায় 20টা প্লাস ক্লাস নিছি, ফটোশপের ক্লাস শেষ করতে করতে অনেকে কাজ পেয়ে যায় ফটোশপের। আচ্ছা ভাইয়া আমি আচ্ছা বলেন আগে, সরি। সমস্যা নেই, ফটোশপের ক্লাস তো বলেন বলেন রিজন। না আমি কিছু বলি নাই, আমি আর কিছু বলি নাই, সরি বলার পর এরকম। আচ্ছা ঠিক আছে, ফটোশপের ক্লাস তো আপনারা অনেক করছেন, বিশেষ করে আমি ফটোশপের ক্লাস এত নিই না। আর ফটোশপের ক্লাস ম্যাক্সিমাম 16টা ক্লাস নেই, 15 থেকে 16। মার্কেট প্লেস হয়তো বা এদিক ওদিকে চলে আসলে 17-18টা হয়ে যায়, মার্কেট প্লেসটা যদি বেশি চলে যায় তখন 17-18টা হয়। এছাড়া ম্যাক্সিমাম 14 থেকে 15টা ক্লাসের পরে আর আমি তেমন কিছু দেখি না যে ওইগুলো আমার ধরে ধরে দেখাইতে হবে। অনেক কিছু আছে, শুধু ফটোশপ নিয়ে 50টা ক্লাস নেওয়া পসিবল, কিন্তু দরকার নেই, ঠিক আছে। আমি ইলাস্ট্রেটর একটু বেশি ফোকাস করি, আর ইলাস্ট্রেটর আপনাদের পাইছি। কিন্তু আপনারা যদি শুধু যেটা করি সেটার মধ্যে যদি থাকেন, জাস্ট এই ফাজলামো করতে করতে একটা লাভের একটা 3D শেপ ফ্রিপিক থেকে ডাউনলোড করে ওটার উপর কিছু লিখছেন, এটা কোনো ডিজাইনই না। যেটা ডাউনলোড করে নিয়ে আসছেন ওটা কিসের ডিজাইন? ওটা এখন কেন ইউজ করবেন? ওটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করতে এখন নিষেধ করছি। আমি আপনাদেরকে বলছি আমার ক্লাসে কোনো হোমওয়ার্ক দিবেন না যেটা ফ্রিপিক থেকে ডাউনলোড করে। ফ্রিপিকে যেটা দেখবেন সেটা আপনি ক্রিয়েটিভ পার্সন একটা ডিজাইন দেখে নিজে একটা ক্রিয়েটিভ কিছু ক্রিয়েট করেন। ওখানে ম্যাশের কাজ আছে, ম্যাশের কাজটা দেখেন, নিজে একটা ইউটিউবে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন ম্যাশের কাজটা কিভাবে করে। আমি একটা ম্যাশ ম্যাঙ্গো একটা ডিজাইন করব, ম্যাশ একটা ব্যানানা একটা ডিজাইন করব, ডিজাইন করে আমি দেখাবো ক্লাসে। আমি ক্লাসে কালকে স্ক্রিন শেয়ার করে সবাই এই কাজটা দেখাবো, একটা নতুন কিছু আমি শিখতে পারছি। এইরকম ক্রিয়েটিভিটি কিছু রাখেন, একটা নতুন কিছু দেখেন। সবাই তো একই দিকে দৌড়াচ্ছে, সবাই তো এটা করতেছে, আমি একটা ভিন্ন কিছু করি, সবাই আমি এটা দেখাবো, সবাই আমি কালকে এটা প্রেজেন্ট করে দেখাবো। ইউনিক কিছু করেন। আপনাদের ব্যাচের মধ্যে মনে হয় না যে আমি ফার্স্ট হব, ক্যালেন্ডার ডিজাইন আমি সবার চেয়ে ভালো করব, আমি আমি ফেসবুক কাভারে সবচেয়ে বেস্ট করব, আমাকে যেন ভাইয়া বলে যে হ্যাঁ আপনি আমার এই ক্লাসের ম্যাগাজিন কাভার এক্সপার্ট। যদি আমি কখনো ম্যাগাজিন কাভারের জন্য কাউকে খুঁজি তাহলে আমি আপনাকে বলবো, যদি কখনো ইউআই ডিজাইনার খুঁজি তাহলে আমি আপনাকে বলবো। শুনতে ইচ্ছা করে না? তাহলে তো ইনসাফ। ভাইয়া আমাদের মনে হয় যে এই ফাইবারের মানে ব্যাপারটা নিয়ে একটু মানে ডিসকাস করলে মনে হয় একটু বেটার হতো। কারণ মানে বসে থাকতেছি কিন্তু ক্লায়েন্ট রেসপন্স তো খুব কম। ক্লায়েন্ট রেসপন্স খুব কম। গিগ চার্টটার নিচে এখনো কার কার আছে? কি বলছেন ভাই বুঝি নাই। গিগ চার্টটার নিচে এখনো কার কার আছে? চারটার নিচে গিগ মানে 4টা গিগ এখনো খুলেন নাই এমন কে কে আছেন? সবার আছে 4টা গিগ? তাহলে তো আলহামদুলিল্লাহ। না থাকলে খুলে ফেলবেন, ঠিক আছে। আসলে আমি দেখেন আমাদের কিন্তু প্রথম থেকে বলা হয় যে মার্কেট প্লেসে নিয়ে যেতে, মার্কেট প্লেসে নিয়ে যেতে, কিন্তু আমি নিজে থেকে বলি যে না এখন মার্কেট প্লেসে নিয়ে গিয়ে কি করব। কিন্তু আপনাদের কিন্তু এখন মার্কেট প্লেসে যাওয়ার মতো মোটামুটি ভালো আইটেম আছে। বিজনেস কার্ড পারেন, ওয়েব ব্যানার পারেন, তারপরে ফ্লায়ার পারেন, তারপরে ফেসবুক কভার পারেন। 4টা আইটেম তো এখানে হয়ে গেল, কেন খুলতেছেন না এখনো? ক্লিপিং পাত পারেন, হেয়ার মাস্কিং পারেন, সবই তো পারেন। এখন যদি যেটা পারেন না সেটা হচ্ছে
করতে পারতেছেন না, আচ্ছা সময় ভাইয়া, পাচ্ছেন না। হেয়ার মাস্কিং এর এখানে একটা ঝামেলা আছে আমাদের আমাদের কিন্তু জিয়া ভাইয়া যেটা করছে, মানে আমি আমার থেকে বলি সেটা হচ্ছে যে সিম্পল ব্যাকগ্রাউন্ড বা সলিড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, আমাদের যখন কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে আমি তো রিমুভ করতে পারতেছি না সেম সিস্টেমে। ওইটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে আসলে। কেমন কমপ্লেক্স? মনে করেন আপনার একটা ছবি দিলেন, আপনার রুমে বসে একটা ছবি দিলেন, তো ওইটা থেকে আমরা ওইটা মানে পিছনে তো অনেক ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে, তো যার কারণে ওইখান থেকে আর ওইভাবে আমরা মাস্কিং করি, কিন্তু যদি সলিড কালার তাহলে আর কি পারি। এটা একটা প্রবলেম আমি ফেস করলাম। আমরা কন্টেস্টও করছিলাম এটা না কোন ফ্যাশন ইয়ার জন্য, মডেলকে মাস্কিং করে বের করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে মডেলের পিছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ভাইকে বলতাম পরে দেখাবে, বাট পরে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাবো, রিফাইন্ডের কিছু কাজ আছে দেখাবো যদি পারি, ঠিক আছে? আর আপনারা প্লিজ একটু সবাই ঠিক আছে। গিগ গুলো খুলেন, গিগ খুলেন। ভাইয়া আমার ইয়া শেষ, আমি আমি স্ক্রিন শেয়ার করে আমার কাজটা দেখা, আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। দেখেন দেখেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত ইমেজ এসইও করবেন, কন্টেস্ট করবেন এবং পাশাপাশি গিগ খুলেন, গিগ বাড়ান, গিগের পরিমাণ বাড়লে তবে কাজ করার সম্ভাবনাটা বাড়ে। আবার এটাও ভুল, কারণ কিছু ক্লায়েন্টের কাজ দেখবেন, কিছু সেলার দেখবেন যাদের একটা থেকে দুইটা গিগ কিন্তু হিউজ পরিমাণে সেল। ভাই এই যে ব্যাকগ্রাউন্ডটা সবুজ কালার নিছি, আই গেস এখানে হয়তো এখন একটু ফুটছে হয়তো, দেখতেছেন ভাইয়া? না, আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে আছে। এখন যান যান, আপনার ডিজাইনে যান। এই হচ্ছে অবস্থা, মানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি লাগাইছি সবুজ। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? আমার লাগতেছে না। তাহলে একটু চিন্তা করা লাগবে, একটু লাইট কালার দেন, লাইট কালার। আমরা একটু চিন্তা করি কি করা যায়। আচ্ছা দেখেন, আমি চাচ্ছিলাম এই যে দেখেন দেখেন আপনার এখানে যে কালার সি আছে না, সিএমওয়াই এর সি আছে না, সিএমওয়াই দেখছেন? জি। ওইখানে শুরুর দিকে যে কালার না, তার থেকে সামান্য পরিমাণে এদিকে আসবে। হ্যাঁ, আপনার মাউসটা আরেকটু সরান, মাউসটা একটু নেন, ক্লিক করতে হবে না, না ক্লিক, আচ্ছা ঠিক আছে, যেখানে আপনার পয়েন্টারটা আছে ঠিক ওই বরাবর, হ্যাঁ ওই বরাবর নিচের দিকে যে কালার না, যে কালার দিবেন সেই কালারে ফুটবে, বুঝতে পারছেন? ঠিক আপনার মাউসটা যেখানে আছে মানে ওই বরাবর যেই কালারগুলো পাচ্ছেন, যেই টাইপের লাইট কালার পাচ্ছেন, ওই কালার যেটা দিবেন সেটাই ফুটবে এখানে, ঠিক আছে রিজন? বুঝতে পারছেন? মানে আমি বলছি না যে ওইখান থেকে মিক্স করে দেন, কিন্তু আপনি ওই টাইপের কালারটা নেন, আপনি ফিল কালার থেকে ওইটা নেন। বুঝতে পেরেছি। জি জি, ওই টাইপের কালার নেন, আমি বলছি না। হ্যাঁ আমি ওটা বুঝতে পারছি, ওইটাই আমি ট্রাই করব। ব্যাকগ্রাউন্ডটা তো দেওয়া আছে না, হ্যাঁ ওইটার উপরে আমি এখন কাজ করব। আরেকটু লাইট হবে, এখানে আরেকটু লাইট হবে। ওটাই বুঝতে পারছি। আপনার টুলস আমি 2 সেট দেখতে পাচ্ছি। 2 সেট? হ্যাঁ কিছু কি চেঞ্জ হয়েছে? বুঝতেছি না। আচ্ছা দিবা আপু কিছু বলতেছেন না কেন? ঠিক আছে, আজকে ভাইয়া কিছু বললেই তো বলবো। আপনি কিভাবে বুঝলেন এটা? জি, লাইট কালারের উপর সাদা কালার ফুটবে। আপনি কিভাবে বুঝলেন যে জিনিসটা ফুটবে? আসলে ফুটতেছে। কিভাবে বুঝলাম মানে রিলেটিভলি আগে থেকে বেটার ফুটতেছে। ডিপ কালার দিচ্ছেন আর এই কালারটা কেন ফুটবে? এই ব্লুটা কি ফুটছে বলেন? আমি কিন্তু বলছি যে ব্লু টাইপের, ব্লুই দিতে হবে এমন না, কিন্তু ব্লুই দিতে হবে এমন না, মোটেও না। আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য ব্লু দিলাম। আমি সবগুলা আপনি তো আইসক্রিম কালার নেন, অনেকে আইসক্রিম, হ্যাঁ এই কালারটা আমি চাচ্ছি, এই কালারটা আরেকটু লাইট নেন, আরেকটু লাইট নেন। অনেকে আইসক্রিম চাচ্ছে, আইসক্রিমের কাছাকাছি রাখেন।
আচ্ছা দেখি আর কি কি আছে। ভাইয়া ইউআই ইউএক্স ডিফারেন্সটা কি বললেন? ইউআই ইউএক্স একটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর একটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। এটা সুন্দর মানাইছে। বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স আচ্ছা ভাইয়া বলেন। ইউআই এর কাজ তো ডিজাইন, আর ইউএক্স তো যে লিংক আপ করা না? হ্যাঁ, লিংক আপ করা ওইটাকে ইউএক্স বলে না? ওই যে একটা জি জি জি, ইউআইটা জাস্ট আপনি ডিজাইন করবেন একটা ওয়েবসাইট কেমন হবে, আর ইউএক্সটা কি কোথায় ক্লিক করলে কি হবে দেখা যাবে। আপনার এই যে বিকাশ অ্যাপস আছে না, লিংক আপ করা লগইন করলেন, লগইন করে কি কি অপশন পাচ্ছেন ওইগুলো। রিজওয়ান স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? সবাই ডিজাইন করবেন, সবাই হিউজ পরিমাণে ডিজাইন করবেন, তাহলে আমি বুঝবো, ঠিক আছে? আর পোর্টফোলিওটা একটু আপডেট করেন, পোর্টফোলিওটা একটু আপডেট করেন, একটু আপডেট করেন। আর সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।